এবার নবীদের জান্নাতের সাথে যদি সাইয়্যিদুল আম্বিয়ার জান্নাতটাকেও দিয়ে দেন, কালেমায়ে তয়্যিবা রব্বে করিমের কাছে তার চেয়েও বেশি দামি। কালেমায়ে শাহাদাত তার কাছে এই জান্নাতগুলোর চেয়েও বেশি দামি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিনামূল্যে পেয়ে গেছি, এজন্য কোনো দাম নাই। হযরত বেলালকে জিজ্ঞেস করেন কালেমায়ে তয়্যিবার দাম কত? হযরত সুমাইয়াকে জিজ্ঞেস করেন কালেমায়ে তয়্যিবার দাম কত? সুমাইয়াকে কবরের পাড়ে গিয়ে জিজ্ঞেস করেন, সুমাইয়া কালেমায়ে তয়্যিবার দাম কত? কি বল? বেলালকে জিজ্ঞেস করলে বুঝবো কালেমায়ে তয়্যিবার দাম কত। সাহাবাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে কালেমায়ে তয়্যিবার দাম কত, কালেমায়ে শাহাদাতের দাম কত। লেকিন আমরা পেয়ে গেছি মুফত, মালে মুফত। আমরা পেয়ে গেছি কি? মুফত। যেমন মুফত মাল দিয়া বিদেশে 360টা বাড়ি বানাইছে। এক্সকিউজ মি, একটা মানুষের 360টা বাড়ি, তাও তো এটা জরিফে দেখা গেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা। আমেরিকা বলতে তো সুন্দর করে বলতে হয়, জানাতন ভাবে বলতে হয় না। কি বলেন? এতগুলো ওনার বাড়ি। প্রতিটা বাংলাদেশীদের আজকে যে জন্মগ্রহণ করবে ওই বাচ্চার মাথায় ঋণ রেখে, প্রতিটা বাঙালি, প্রতিটা বাংলাদেশীর মাথায় ঋণ রেখে, লক্ষ লক্ষ টাকা প্রতিটা মানুষের মাথায় ঋণ রেখে ওনাদের এক একজনের বাড়ি 360টা। ঋণের ডলার নিয়ে আসতো, প্রজেক্টের নামে লোপাট করে ডাকাতি করে বিদেশে বাড়ি আনছে। ঋণ অনুদান না ঋণ? ঋণ কি সুদে না সুদ ছাড়া? সুদের উপরে টাকা নিয়ে ওনার বিবির জন্য 260 জোড়া জুতা। সুদ কার উপরে উঠায় দিছে? 18 কোটি মানুষের উপর উঠায় দিছে। আর ওই টাকায় জুতা কিনছে কার লাগা? কত জোড়া? কেমন কি হয়? এজন্য কোরআনে কারীম দাম বুঝি নাই, কোরআনে কারীমের দাম বুঝি নাই, দাম বুঝি নাই, আমিও বুঝি নাই, আপনিও বুঝেন নাই। দাম বুঝছিল সিদ্দিক আকবর, দাম বুঝছিল, এজন্য দামি হয়ে গেছে। এজন্য আবু বকরকে ফেরেশতারা সালাম দেয়। ফেরেশতা কি দেয়? ইনি আবু বকর সালাত চট করে মসজিদে, সালাত চট করে মসজিদে। জিবরিল এসে গেছে সালাত চট করে, জিবরিল এসে গেছে সালাত চট করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল সালাত চট করলে কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে রব্বে কারীম সালাত চট করার নির্দেশ দিয়েছে। কেন? ওই যে চেয়ে দেখেন আপনার আবু বকর সালাত চট করা। আপনার আবু বকরের সৌজন্যে রব্বে কারীম সমস্ত ফেরেশতাদেরকে সালাত চট করার নির্দেশ দিয়ে দিছে। ইনি সিদ্দিক আকবর, ইনি সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের আগে 1 নাম্বার জান্নাতে যাবে। সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের উম্মতের ঈমান, সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের ঈমান, আরে সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের ঈমান। হযরত ওমর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমের ঈমান এক পাল্লা রেখে দিলে সিদ্দিক আকবরের 1 যাররা ঈমান তার চেয়ে বেশি দামি। দেখেন ইনি পড়ছেন কি? বলেন সালাত চট পড়ছেন কি? জিবরিল কি বলে? সালাত চট। আবু বকরের সৌজন্যে সালাত চট। অথচ ইনার শানে রব্বে কারীম আয়াত নাযিল করছেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকরের জন্য আমি জান্নাতের যত নিয়ামত আছে, জান্নাতের যত কাজ আছে সব আমি সহজ করে দিয়েছি। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله الله غفور إنه غفور شكور صدق الله مولانا العظيم আজকে 27শে সেপ্টেম্বর 2024 ঢাকা বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে আজানের আগেই মসজিদে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের এই জুমায়ও আমরা ওই দুখানাই তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর আলোকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করা হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার খোলাসা হলো চারটা জিনিস: ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এই চারটা লহীন, ক্ষয়হীন, এই চারটা জীবনে কখনো শেষ হবে না। এই চারটার সাথে সম্পৃক্ত কোনো বিষয়ও জীবনে কখনো শেষ হবে না। মসজিদের সাথে জুড়ে থাকা জীবনে কখনো শেষ হবে না। ইলম জীবনে কখনো শেষ হবে না। কোরআন জীবনে কখনো শেষ হবে না। এছাড়া পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে একদিন শেষ হবে, একদিন মুছে যাবে, লেকিন কোরআন কখনো মুছবে না। কোরআন কখনো কি, কখনো জের হবে, কখনো জবর হবে, কখনো উঁচু হবে, কখনো নিচু হবে, লেকিন মুছবে না। এই চেরাগ কখনো মুছবে না। বলেন কি বলছি? যেমন সূর্য কখনো মুছে না, এখানে থাকে না আরেকখানে থাকে, এখানে থাকে না তো কি আরেকখানে থাকে, আরেকখানে থাকে না তো আরেকখানে থাকে। সে যেমন মুছবে আখেরি সময়, যেদিন রবের ফয়সালা হবে সেদিন। এজন্য কোরআনে কারীমের সাথে যে জুড়ে যাবে, কোরআনে কারীমের সাথে যে লেগে যাবে, তো আল্লাহ তাআলা বলেন সে আমার সাথে এমন এক ব্যবসা করলো যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কোরআনে কারীমের সাথে লাগার প্রথম তার, আমি কি দিয়ে কোরআনে কারীমের সাথে লাগবো? প্রথম তার হলো কোরআনের উপরে ঈমান আনা। প্রথম তার কি? কোরআনের উপরে কি আনা? কোরআনের উপরে কি ঈমান আনবে? কি এটা কি বিষয় বলবে? কি সে প্রথম বলবে পুরো কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত, এই কথার উপরে ঈমান আনবে। কি বলবে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা মানুষের বানানো নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এটা সরাসরি কি বলেন? এটা আল্লাহ তাআলার সিফাত, এটা সরাসরি আল্লাহ তাআলার কালাম। আমার এই কথা যেমন আমার এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, আপনার কথা যেমন এখান থেকে বের হয়, হুবহু কোরআন রব্বে কারীমের এখান থেকে বের হয়েছে। এবং নাযালা আলা কলবিক, আল্লাহ তাআলা বলেন আমি না এটা আমার এখান থেকে বের করে রাসূলের সিনায় দিয়ে দিয়েছি। দেওয়ার আগে প্রসেসিং কি ছিল?
আল্লাহ তাআলা এখান থেকে বের করে লৌহে মাহফুজের মধ্যে এটার ফটোকপি দিয়ে দিয়েছেন। এটা কোরআনের ফটোকপি। বলেন এটা কোরআনের কি বলেন? এটা কোরআনের ফটোকপি, এটা কোরআনের ছাপা কপি। মূল কোরআন হলো আল্লাহ তাআলার সিনায়। যেমন আপনার দলিলের ফটোকপি আপনি দিয়েছেন, কিন্তু মূলটা আপনার কাস্টডিতে। কি মামলার ফটোকপি দিয়েছেন, মূলটা আপনার কাছে। আইডি কার্ডের ফটোকপি দিয়েছেন, মূলটা আপনার কাছে। ফটোকপি হারিয়ে যেতে পারে, ফটোকপি হারিয়ে গেলে আপনি কি বলবেন? সমস্যা নাই, আসল কপি আছে। যদি বাংলা বাজারের সমস্ত কোরআনে কারীমের কপিগুলোকে মাআযাল্লাহ পুড়ে ফেলা হয়, তা আপনি বলতে পারবেন সমস্যা নাই, মূলটা আছে। আপনি কি বলতে পারবেন বলেন? অনায়াসে আপনি বলে দিতে পারবেন সমস্যা নাই, মূলটা আছে। কি ভাই? তাইলে কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। আপনি বলবেন কোরআনে কারীমের সাথে লাগতে তো আমরা দামি দেখি না, আমরা তো দেখি বেতন অল্প। তো 2 বছরের বাচ্চা, তার গলায় একটা স্বর্ণের চেইন আছে 2 ভরি ওজনের, আর তাকে একজনে 2 টাকার চকলেট দিয়া চেইনটা নিয়ে যায়। আমাকে চেইনটা দাও, দুষ্টুমির চলে, আমাকে চেইনটা দাও, তোমাকে চকলেট দিব। তো দেখবেন চেইনটা খুলে দিয়ে দিল, চকলেট নিয়ে নিল। বাচ্চা যে চকলেট নিয়ে চেইন দিল, এর অর্থ চেইনের দাম চকলেটের চেয়ে কম। চেইনের জায়গায় চেইনের দাম, লেকিন বাচ্চা বুঝে না। বলেন কি বলছি? আপনার দৃষ্টিতে কোরআনওয়ালার দাম যদি না থাকে, তো কোরআনওয়ালার দাম কোনো কম নয়। আপনি বাচ্চার মতো বুদ্ধিমান, এই জন্য কোরআনওয়ালার দাম আপনার দৃষ্টিতে নাই। বাচ্চা যেমন বুদ্ধিমান, সে 2 টাকার চকলেটে চেইন দিয়ে দিল, এর অর্থ চেইনের দাম কম না, চেইনের দাম বহাল আছে। বুঝে নাই কে? বাচ্চা। কেউ যদি মনে করে কোরআনওয়ালা, এটা কোরআনওয়ালা, এটা কোরআনওয়ালা, তো এটা কেমন? এটা তার ব্রেনের সমস্যা, তার বুঝ কম। লেকিন কোরআন দামি। বলেন কোরআন কি? কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। একটাই বস্তু পৃথিবীতে আছে, একটাই বস্তু, জান্নাত আল্লাহ তাআলার বানানো, জান্নাত আল্লাহ তাআলার বানানো, হুর আর গিলমান আল্লাহ তাআলার বানানো, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বানানো, দুনিয়া আল্লাহ তাআলার বানানো, উকবা আল্লাহ তাআলার বানানো। শুধু কোরআন আল্লাহ তাআলার বানানো না, এটা আল্লাহ তাআলার সিফাত। এজন্য কোরআনের ব্যাপারে আমাদের আকীদা আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন মাখলুক না। জান্নাত ছিল না, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। জান্নাতের ব্যাপারে আপনি কি বলবেন? ছিল না, আছে, থাকবে। আর কোরআনের ব্যাপারে কি বলতে হবে? আন্নাল কোরআন কাদীমুন, কোরআন কাদিম। কোরআন কি? কাদিম। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, তাকে যখন বাদশা গ্রেফতার করলো এক দাবিতে, তিনি বলতেন কোরআন গায়রু মাখলুক, কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। লেকিন শিয়াদের মতাদর্শ হলো কোরআন ছিল না, আছে, থাকবে। আমাদের মতাদর্শ কোরআন ছিল, কোরআন আছে, থাকবে। এই দাবিতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে গ্রেফতার করা হলো। আর প্রতিদিন তাকে খালি গায়ে করে তাকে 80টা করে কোড়া লাগানো হতো। কয়টা কোড়া? কোড়া লাগানো হতো। আর বলা হতো, একবার বলে দাও কোরআন কাদিম না, কোরআন মাখলুক, কোরআন হাদিস। একবার বলে দাও কোরআন মাখলুক, কোরআন হাদিস, কোরআন ছিল না। একবার বলে দাও, বাচ্চার দাবির সাথে তোমার দাবি একবার মিলিয়ে দাও। কোড়া খায় আর বলে কোরআন গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক।
এক দাবিতে অটল, এক দাবিতে কি? এক দাবিতে অটল। শেষ তক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আম্মাকেও নিয়ে আসা হলো। বাংলাদেশের টর্চার সেলগুলোতে এভাবে মাকেও নিয়ে আসা হতো। এখানে পিটাইতেছে দেখে যে মানে না। এবার ওই পাশের রুম থেকে তার মার চিৎকার শোনা যেত, বিবির চিৎকার শোনা যেত, বাচ্চার চিৎকার শোনা যেত। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মা যখন দেখলেন এভাবে পিটাইতেছে, আর মাকে বলা হলো আপনি একবার বুঝায়া বলেন। ও একবার বলুক কোরআন হাদিস, একবার বলুক। এবার মাও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্ম দাত্রী, মা তো আর আমার মা না, এটা তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মা, আহমদ ইবনে হাম্বলের মা। আহমদ ইবনে হাম্বলের মা বললেন, ছেলে ফালিযালিকাল ইয়াউম উলিদতু ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোমাকে জন্ম দিয়েছি। তুমি চলে যেতে পারো, শহীদ হয়ে যেতে পারো, কিন্তু দাবি থেকে হটবা না। এই সময় হযরত আহমদ ইবনে হাম্বলকে উল্টো লটকানো হতো, উল্টা লটকা মারতো আর বলতো একবার বলো। এই সময় তিনি ঝিমিয়ে যেতেন, ক্লান্ত শরীরে ঘুমিয়ে যেতেন। ফাকাদ রাআ রাব্বাহু, ঘুমের মধ্যে তিনি তার রবকে স্বপ্নে দেখতেন। এবার হযরত আব্দুল্লাহ হযরত আহমদ জিজ্ঞেস করতেন, আল্লাহ বিমাযা ইয়াতাকাররাবুল আবদু বিকা ইয়া আল্লাহ, কোন জিনিস দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটে পৌঁছে? কোন জিনিস দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি কাছে হয়? আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কুরআন। আহমদ শুনো, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে বান্দা সবচেয়ে বেশি কাছে হয়। আমরা আমাদের জেলখানার দিনগুলো আল্লাহর কসম এতটা কোরআনে কারীম পড়ছি, আর তো কোনো কাজ নাই, মোবাইল তো নাই, ফোন তো নাই, শুধু কি তেলাওয়াত আর তাফসীর পড়া। তাফসীর ফি জিলালিল কুরআন আমি জেলখানায় বসে পড়ছি, তাফসীর ইবনে কাসীর এটাও ছিল, পড়ছি। হযরত ইমাম আহমদ এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যায়, একটু বলবেন কি? বুঝে পড়লেও দিবেন, না বুঝে পড়লেও দিবেন? আল্লাহ তাআলা বলেন, আহমদ এটা আমার কোরআন, বুঝে পড়লেও দামি, না বুঝে পড়লেও দামি। এটা বুঝে পড়লেও দামি, না বুঝে পড়লেও দামি। হ্যাঁ, না বুঝে পড়লে নেকি দিয়ে দিব, আর বুঝে পড়লে এর সাথে আরো অনেক কিছু দিয়ে দিব। কি ভাই? এই জন্য কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি হয়। বলেন, যেই লাগে সেই কি হয়? এতদিন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতদিন ছিলেন আবু বকর ইবনে কুহাফার ছেলে আবু বকর, কোরআনে কারীমের উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন সিদ্দিক আকবর। এতদিন ছিলেন ওমর ইবনে খাত্তাব, আজকে হয়ে গেলেন ফারুক আজম। এতদিন ছিলেন ওসমান ইবনে আফফান, এখন হয়ে গেলেন জিন্নুরাইন। এতদিন ছিলেন আলী ইবনে আবি তালিব, এখন হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। এটা কোরআন বেলাল গোলাম ইবনে গোলামের ছেলে গোলামকে মুয়াজ্জিনের রাসূল বানিয়েছে। এটা কোরআন। বলেন, এটা কি? এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। গারে হেরা, পৃথিবীর কে জানতো? এক পাহাড়ের টুকরাই তো গারে হেরা। পৃথিবীতে কত পাহাড় আছে পৃথিবীর কেউ জানে না, কত স্বর্ণের পাহাড় আছে পৃথিবীর কেউ জানে না। হইতে পারে কত পাহাড়ে হীরা রয়ে গেছে পৃথিবীর কেউ জানে না, লেকিন কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে একটা পাহাড় হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়। মক্কা এক শহর ছিল যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো জনমানব ছিল না, আর ওখানে কোরআন নাযিল হওয়ার কারণে এটা হয়ে গেছে মক্কা মুকাররমা। মদিনা হয়ে গেছে মদিনায়ে তয়্যিবা। কি হয়? ইয়াসরিব হয়ে গেল কি মদিনায়ে তয়্যিবা। এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি। এই স্লোগানটা শিখেন কমপক্ষে। বলেন, যেই লাগে সেই দামি। এটার সাথে যেই লাগবে সেই দামি হয়ে যাবে।
কি ভাই? দেখবেন কিছু থেকে হলে বলে, জানো আমি মন্ত্রী শালার ছেলের শালার শালা, বলে কি বলে না বলে, মানে মন্ত্রীর সাথে তার একটা সম্পর্ক আছে। এমনি সম্পর্কটা কত কাছে কি, কিন্তু নিজেকে নিজে গর্বিত মনে করে, কথা বলে জানেন অমুক আমার দুলা ভাই, অথচ কার শালা 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 কি, কত নম্বরের দুলা ভাই? এটা কোনো না কোনো ভাবে একটু লেগে থাকলে যদি এতটা সম্পর্ক এতটা দামি হয়, আর কোরআনে কারীমের সাথে যে তার জীবন লাগিয়ে দিয়েছে তার দামটা কত। এই জন্য 1 নাম্বার বিষয় হলো কোরআনে কারীমকে বিশ্বাস করা। বলেন কোরআনে কারীমকে কি করা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইউমিনুনা বিল গায়ব ওয়া মা উনজিলা ইলাইক والذين يؤمنون بما أنزل إليك। 1 নম্বরে হলো কোরআনে কারীমের উপর ঈমান আনা। 1 নম্বর কি বলেন? কোরআনে, গত সপ্তাহে আমরা এটাই আলোচনা ছিল, শুরু করছিলাম কোরআনে কারীমের উপরে কি আনা? ঈমান। এজন্য বুঝেন না বুঝেন, পারেন না পারেন, মাঝে মাঝে বলবেন আমি কোরআনে কারীমের উপর ঈমান এনেছি, আমার বিশ্বাস এটা রব্বে কারীমের পক্ষ থেকে অবতারিত। এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ? এটা বলতে কি আর সময় লাগবে? এজন্য 1 নাম্বার বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মাঝে মাঝে পড়বো তো, এজন্য মাঝে মাঝে কালেমায়ে শাহাদাতটাকে মাঝে মাঝে দোহরানো, মাঝে মাঝে কালেমায়ে শাহাদাত পড়ে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, ওযুর শেষে যদি কালেমায়ে শাহাদাত পড়ে, রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি 8। আমরা আগে তরজমা করতাম জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হবে, এই কথা ঠিক নয়। তরজমা হবে 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে। আগের তার এটার মধ্যে বেশ কম আসরা নাই, আগে বুঝতাম না এই জন্য বলছি। এখন তারকিবের মধ্যে পার্থক্য বোঝা গেছে। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি 8। 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে। তাহলে ওযুর শেষে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাথরুমের ভিতরে ওযু আমাদেরকে বিসমিল্লাহ থেকেও বঞ্চিত করে দিল, কালেমায়ে শাহাদাত থেকেও বঞ্চিত করে দিল। এজন্য ঘরে তো আপনি অনেক কিছুই বানিয়েছেন, একটা ওযুখানাও বানাবেন। কি বলছি বলেন? ঘরে না আপনি কত কিছু বানিয়েছেন, বুঝেন না? ঘরে যে ছাদের নিচে আপনি আরো 1 কোটি টাকার কাজ করছেন, এই কাজটা আপনার এমনি জীবনের জন্য কি কি জরুরি ছিল? বুঝে নাই? বলকে আগুন লাগলে টের পাইবেন এই কাজটার জরুরি কদ্দুর। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। ঘরে আগুন লাগলে টের পাবে যে এই কাজটার দরকার কদ্দুর ছিল, মনে হয় বুঝেন নাই। কিন্তু ওযুখানা 5 বার জরুরি, আপনার জরুরি 5 বার, আপনার স্ত্রীর জরুরি 5 বার। একটা টেপ বারান্দায় বসায় দিলেন, একটা ছিট বসায় দিলেন, হয়ে গেল ওযুখানা। কি ওটা সামনে একটা মেসওয়াকের বক্স রেখে দিলেন, এটা মেসওয়াকের বক্স। পূজারী পিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাকে কেউ একজন তার নতুন বাড়ি উদ্বোধনের জন্য নিয়ে গিয়েছিলেন, হযরত মাওলানা মুবারক করিম রাহমাহুল্লাহ। তিনি গিয়ে বললেন, তোমার নামাজের জায়গা কোথায়? হুজুর এটা আমার এই রুম, এটা আমার এই রুম, এটা আমার এই রুম। তো বলে তোমার প্রেয়ার রুম কোথায়? কি তোমার ভাত খাওয়ার জন্য যদি এত আয়োজন হয়, ভাত খাও 5 বার না 3 বার? কে 3 বার ভাত খায়? এখন তো আপনারা খান 1 বার, রাত্রে হালকা খান, সকালে হালকা খান।
তাহলে যেটা তোমার 5 বার লাগবে সেটার জন্য রুম কোথায়? তাহলে আপনার ঘরে একটা ওযুখানা দিলে কেমন হবে বলেন? হ্যাঁ, আমি সিলেটে বয়ান করছি, তো আমাদের সিলেটের হাজী সাহেব পরের মাসে গেছি আর বলতে হুজুর দেখে যান বানায় ফেলছি। আমার ঘরেও আমি বানাইছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আজীব না? একবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর আগে, এবার ওযুর শেষে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূলত ওযুর শেষে বিসমিল্লাহ পড়লে জান্নাত দিবেন, এটা মূল কথা নয়। মূল কথা হলো আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা তুমি না কালিমা শাহাদাত মাঝে মাঝে দৌড়াও, তুমি না লাভ ছাড়া পড়তা না, এজন্য লাভ দিয়ে দিলাম, এজন্য একটা পলিসি দিয়ে দিলাম। ওযু তো করবাই, তো ওযুর শেষে পড়ো। ওযুর শেষে কি পড়বো? এজন্য বাথরুম থেকে বের হয়ে তারপরে কি পড়বো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমান জমিন যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, মসজিদে কোরআনে কারীম বুকে নিয়ে বলছি, বিশ্বাস করলে ভালো, সারা 7 আসমান এক পাল্লা, 7 জমিন এক পাল্লা যদি দিয়ে দেন, সমস্ত নবীদের জান্নাতগুলো যদি ওই পাল্লায় দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন, নবীদের জান্নাতগুলো যদি ওই পাল্লায় দিয়ে দেন, নবীদের জান্নাত কত বড়? 7 আসমান 7 জমিন। আরে আপনার জান্নাতে তো 7 আসমান 7 জমিন থেকে 10 গুণ বড়। কি এরপরে নবীদের জান্নাত কত বড়? এবার নবীদের জান্নাতের সাথে যদি সাইয়্যিদুল আম্বিয়ার জান্নাতটাকেও দিয়ে দেন, কালেমায়ে তয়্যিবা রব্বে কারীমের কাছে তার চেয়েও বেশি দামি। কালেমায়ে শাহাদাত তার কাছে এই জান্নাতগুলোর চেয়েও বেশি দামি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিনামূল্যে পেয়ে গেছি, এজন্য কোনো দাম নাই। হযরত বেলালকে জিজ্ঞেস করেন কালেমায়ে তয়্যিবার দাম কত? হযরত সুমাইয়াকে জিজ্ঞেস করেন কালেমায়ে তয়্যিবার দাম কত? সুমাইয়াকে কবরে পাড়ে গিয়ে জিজ্ঞেস করেন সুমাইয়া কালেমায়ে তয়্যিবার দাম কত? কি বল? বেলালকে জিজ্ঞেস করলে বুঝবো কালেমায়ে তয়্যিবার দাম কত। সাহাবাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে কালেমায়ে তয়্যিবার দাম কত, কালেমায়ে শাহাদাতের দাম কত। লেকিন আমরা পেয়ে গেছি মুফত, মালে মুফত। আমরা পেয়ে গেছি কি? মুফত। যেমন মুফত মাল দিয়া বিদেশে 360টা বাড়ি বানাইছে। এক্সকিউজ মি, একটা মানুষের 360টা বাড়ি, তাও তো এটা জরিফে দেখা গেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা। আমেরিকা বলতে তো সুন্দর করে বলতে হয়, জানাতানো ভাবে বলতে হয় না। কি বলেন? এতগুলো ওনার বাড়ি। প্রতিটা বাংলাদেশীদের আজকে যে জন্মগ্রহণ করবে ওই বাচ্চার মাথায়ও ঋণ রেখে, প্রতিটা বাঙালি, প্রতিটা বাংলাদেশীর মাথায় ঋণ রেখে, লক্ষ লক্ষ টাকা প্রতিটা মানুষের মাথায় ঋণ রেখে ওনাদের এক একজনের বাড়ি 360টা। ঋণের ডলার নিয়ে আসতো, প্রজেক্টের নামে লোপাট করে ডাকাতি করে বিদেশে বাড়ি আনছে। ঋণ অনুদান না ঋণ? ঋণ কি সুদে না সুদ ছাড়া? সুদের উপরে টাকা নিয়ে ওনার বিবির জন্য 260 জোড়া জুতা। সুদ কার উপরে উঠায় দিছে? 18 কোটি মানুষের উপর উঠায় দিছে। আর ওই টাকায় জুতা কিনছে কার লাগা? কত জোড়া? কেমন কি হয়? এজন্য কোরআনে কারীম দাম বুঝি নাই, কোরআনে কারীমের দাম বুঝি নাই, দাম বুঝি নাই, আমিও বুঝি নাই, আপনিও বুঝেন নাই। দাম বুঝছিল সিদ্দিক আকবর, দাম বুঝছিল, এজন্য দামি হয়ে গেছে। এজন্য আবু বকরকে ফেরেশতারা সালাম দেয়,
ফেরেশতা কি দেয়? ইনি আবু বকর সালার চট পরে মসজিদে, সালার চট পরে মসজিদে। জিবরিল এসে গেছে সালার চট করে, জিবরিল এসে গেছে সালার চট করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল সালার চট পড়লে কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে রব্বে কারীম সালার চট পড়ার নির্দেশ দিয়েছে। কেন? ওই যে চেয়ে দেখেন আপনার আবু বকর সালার চট পড়া। আপনার আবু বকরের সৌজন্যে রব্বে কারীম সমস্ত ফেরেশতাদেরকে সালার চট পড়ার নির্দেশ দিয়ে দিছে। ইনি সিদ্দিক আকবর, ইনি সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের আগে 1 নাম্বার জান্নাতে যাবে। সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের উম্মতের ঈমান, সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের ঈমান, আরে সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের ঈমান। হযরত ওমর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমের ঈমান এক পাল্লা রেখে দিলে সিদ্দিক আকবরের 1 যাররা ঈমান তার চেয়ে বেশি দামি। দেখেন ইনি পড়ছেন কি? বলেন সালার চট পড়ছেন কি? জিবরিল কি বলে? সালার চট। আবু বকরের সৌজন্যে সালার চট। অথচ ইনার সামনে রব্বে কারীম আয়াত নাযিল করছেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকরের জন্য আমি জান্নাতের যত নিয়ামত আছে, জান্নাতের যত কাজ আছে সব আমি সহজ করে দিয়েছি। আর ইনার পোশাক কি? আচ্ছা ফাতেমা কে? ফাতেমার আব্বা তো জানের সরদার, ফাতেমার নানা আবু বকর, ফাতেমার আরেক নানা ওমর, ফাতেমার দুলা ভাই হযরত ওসমান, ফাতেমার স্বামী হযরত আলী, ফাতেমার ছেলে হাসান, ফাতেমার ছেলে হুসাইন। পৃথিবীতে তার মোকাবেলায় আরেকজন মানুষ এমন পেশ করেন, হ্যাঁ, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের সরদার, আর ফাতেমা জান্নাতের সমস্ত যুবকদের সরদারের মা। লেকিন পরনে এতটুকু কাপড় নাই যতটুকু কাপড়ে বাবার সামনে আরেকজন মানুষ ছিল, হযরত জুবাইর ইবনে মুতআম। বাবার সামনে গিয়ে দরজা খুলে দিতে পারে এতটা কাপড় তার সামনে নাই। ইনি দো জানের সরদারের মেয়ে, সুবহানাল্লাহ বলে। আর একজন বাড়ি বানান 360টা করে, একজন বাড়ি বানান 360টা। কোথায় কোথায় এদের বাড়ি নাই? অস্ট্রেলিয়াতে এদের বাড়ি, সিডনিতে এদের বাড়ি, কানাডাতে এদের বাড়ি। আর এরা হয়ে গেছে দেশ ও জাতির বন্ধু, আর আমরা মৌলবীরা হয়ে গেছি এদেশে জঙ্গি, রাজাকার। এক শব্দ প্রণয়ন করছিল, এক শব্দ প্রয়োগ করছিল, 16 বছর ধরে যে শব্দ দিয়ে জাতিকে ভ্যানিশ করার চেষ্টা করছে, আর ওই শব্দ দিয়ে রব্বে কারীম পুরা জবে করে দিছে। কি বুঝতেছেন কিছু? আচ্ছা, রব কত বড়? কি রব এমনি বড়টা কত? এই ছাত্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য পরীক্ষা পদ্ধতিকে এভাবে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করেছে, শুধুই আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য, যেন এরা জীবনে কোনোদিন এদের মোকাবেলা না দাঁড়ায়। বুঝেন নাই কথা? পৃথিবীতে যত আন্দোলন হয়েছে ছাত্রদের দিয়ে হয়েছে, এই ছাত্রগুলো যেন অকর্মণ্য হয়ে যায়, এরা যেন আর কিছু না পারে, এরা যেন যোগ্য নেতৃত্ব যেন আর জীবনে কখনো এখানে তৈরি না হয়। এই জন্যই এত পরিকল্পনা, এই জন্যই পরীক্ষা পদ্ধতি বাদ, এই জন্যই সিলেবাস বাদ, এই জন্যই এত বন্ধ, এত ছুটি। ও আকাশে মেঘ ধরছে, যাও স্কুল ছুটি। আরে বাস্তব না বাস্তব? আগামী বৃহস্পতিবারে মিটিং আছে, যাও শনিবার থেকে স্কুল ছুটি। স্যার কন না, এমনটি হয়েছে কিনা? ও বিদ্যুতের সমস্যা, স্কুল বন্ধ। এই স্কুলে 800 ছাত্র পড়ে, 800 ছাত্র, ক্লাস 8 পর্যন্ত 8টা ক্লাস আছে, প্রতি ক্লাসে 100 করে ছাত্র আছে, প্রতি ক্লাসে 2টা করে ফ্যান আছে। তো চলে কয়টা? 9টা থেকে 1টা। 9টা থেকে কয়টা? 8টা থেকে 1টা, 9টা থেকে 1টা, আচ্ছা 10টা থেকে 2টা, আচ্ছা 10টা থেকে 4টা।
তাই 800 ছাত্র ফ্যান ইউজ করতেছে 16টা। কটা? কয় ঘন্টা? 6 ঘন্টায় 16টা ফ্যান ইউজ করতেছে। আর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা স্কুল কলেজগুলোকে বন্ধ ঘোষণা করলাম। এই 800 ছাত্র যখন বাড়ি যাবে, এবার ফ্যান ইউজ হবে 8টা। বুঝে বলেন? এবার ফ্যান ইউজ হবে কয়টা? 800টা। স্কুলে ইউজ হয়েছে কয়টা? তো 8টা ইউজ হইলে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়, 800 ইউজ হলে যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়, এটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। এখানে 8টা ব্যবহার হয়, ওখানে 800 ইউজ হয়। 800 ইউজ হলে সাশ্রয় হয়। চলছিল কিনা এভাবে বলেন না? উদ্দেশ্য ছিল একটা, প্রজন্মকে ধ্বংস করা। যেই কোনো প্ল্যানের উদ্দেশ্য ছিল একটা, প্রজন্ম ধ্বংস করা, শুধু প্রজন্ম ধ্বংস করা। এই 5 ঘন্টা কিসের পরীক্ষা? তামাশার পরীক্ষা। প্রিন্সিপাল স্যার বলতেছে তামাশার পরীক্ষা। এক শব্দ তোকে বাড়িতে পড়তে হবে না, তুই শুধু ক্লাসে আসবি, পরীক্ষার হলে আইবি, বইটা লইয়া আইবি, কলমটা লইয়া আইবি। ঠিক আছে না স্যার? অ্যাডভোকেট ঠিক আছে? ও শিক্ষকরা বলে দাও। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ডাক্তার হবে, এটা দিয়ে ইঞ্জিনিয়ার হবে, এটা দিয়ে প্রফেসর হবে, এটা দিয়ে বুঝি সচিব হবে, এটা দিয়ে বুঝি আর্মি অফিসার হবে, এটা দিয়ে কি হবে? সব শেষে সর্বশেষ একটা ব্যবস্থাপত্র আছে, অটো চালাবে। এক বাজারে এত অটো কোত্থেকে আসলো দেশে? কিন্তু রব সিদ্ধান্ত নিয়েছেন, যাদেরকে ধ্বংস করার জন্য এত প্ল্যান করেছ, ওদের হাতে তুলে দিলাম বাঁশ, এদেরকে দিয়ে করে দিলাম তোদেরকে সর্বনাশ। দেখছেন রব কি করে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এজন্য কোরআনে কারীমের কোনো বিকল্প নাই। আল্লাহর কসম, কোরআনে কারীমের বিকল্প নাই, কোরআনে কারীমের কোনো বিকল্প নাই। কোরআনের 1 নম্বর বিষয় হলো কোরআনের উপরে ঈমান আনা। কোরআনের 2 নম্বর বিষয় হলো কোরআনে কারীমকে পড়া, কোরআনে কারীম কি করা। এখন প্রশ্ন, কোরআনে কারীম পড়বে কে? উত্তর হবে আমি পড়বো। কে পড়বে বলেন? ঈমান যেমন আমি আনবো। আমার ছেলে ঈমান আনলে যেমন আমার জন্য যথেষ্ট নয়, আমার মেয়েটা ঈমান আনলে যেমন আমার জন্য যথেষ্ট নয়। আমার ছেলে কোরআনে কারীম পড়তে পারে, আমার মেয়েটা কোরআনে কারীম পড়তে পারে, এটা আমার জন্য যথেষ্ট নয়। এটা আমার জন্য কি না? তাহলে কোরআন পড়বে কে? আমি। কোরআন কে পড়বে? এই জন্যই আমরা বয়স্কদের জন্য কোরআন শিখার ব্যবস্থা করার চেষ্টা করছি। কি পরিমাণ ব্যাপক থেকে ব্যাপকতর হওয়া উচিত, এটা কি পরিমাণ ব্যাপক হওয়া উচিত, এবং বয়স্ক মানুষগুলোকে কি পরিমাণ লুপে নেওয়া উচিত ছিল এই প্রকল্পকে। যে বলেন কোরআন আমার, কোরআন কার? গত জুমায় এখান থেকে আমরা ওই পাশের মসজিদে গিয়েছিলাম, বাইতুল কুদ্দুস জামে মসজিদ, এই পাশের মসজিদ। তো এখানে এক আজীব কথা আল্লাহ তাআলা বলায় দিচ্ছে আমাকে দিয়ে। তো আল্লাহ তাআলা দেখেন, যেমন আমরা বলি সে পড়বে, তুমি পড়বা, আমি পড়বো, সে তুমি আমি, সে তুমি হি দে ইউ আই উই। তাহলে হি ইউ আই, সে তুমি আমি। আমি যদি বলি কোরআন সে পড়বে, তো রব্বে কারীম বলেন হ্যাঁ কোরআন সে পড়বে। ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে। এবার আমি বললাম কোরআন তুমি পড়ো, তো রব বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন তুমি পড়ো। এবার আমি বললাম কোরআন আমি পড়বো, তো রব বলেন ওয়া উমিরতু আন আতলু আল কুরআন, আমি আকৃষ্ট হয়েছি যেন কোরআন আমি পড়ি। এবার তাহলে কে কে পড়বে বলেন? সের মধ্যে যারা আছে, তুমির মধ্যে যারা আছো, আমির মধ্যে যারা আছি, এখানে কে কে আছেন? আমি বলেন তো, আমি কোরআন আমি পড়বো, আমি পড়বো। হায় পিএইচডির জন্য কানাডা যেতে পারলে, আর কোরআন শেখার জন্য ঘরের পাশে মসজিদে আসতে পারলে না। কি আগামী শনিবারে স্ত্রী ডেলিভারি, আজকে যদি কানাডার টিকিট হয়,
আব্বার কাছে গেলে আব্বা কি বলবে? আব্বা আমার তো, আপনার বউ তো অসুস্থ, আগামী শনিবারে ডেলিভারি, আজকে যে আমার কানাডার ভিসা, কানাডার ফ্লাইট, কি করব? আব্বা যাও, আমি দেখব, আল্লাহ আছে। কি সুন্দর করে উপদেশ দিবে। এবার মাকে গিয়ে যদি বলে, মা কি বলবে? যাও, আল্লাহ আছে। ভাইয়ারে কয়, ভাইয়া আছি, তুই যা, আল্লাহ ভরসা। সবাই এখন বলবে আল্লাহ ভরসা। এবার আজকে গিয়ে ঘরে গিয়ে বলেন না, আমি কালকে তবলিগে যাব, আমার বিবি ডেলিভারি 6 মাস পরে। তোর মাথা খারাপ, বউ ঘরে অসুস্থ, তুই তবলিগে যাবি? এখন ডেলিভারি কয় মাস পরে? এখন হয়ে গেছে মাথা খারাপ। আধা ঘন্টা বের করেন সময়, আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা ডেলি 10 মিনিট করে ডেলি বের করেন যে আমি আল্লাহর কালামের জন্য 10টা মিনিট বের করব। কালকে আমরা যে মসজিদে বয়ান ছিল মোহাম্মদপুর আদাবর, ওদের 3 তলায় সুন্দর সুন্দর ডেস্ক বানিয়েছে, পেছনে সুন্দর বাথরুম, সুন্দর ওজুখানা বানিয়েছে, 30-40 ডেস্ক আছে। আমি কি এখানে কি আমরা কমিটির যারা আছি সবাই কোরআন শরীফ শিখি, যেটা শরম না লাগে লেগে 3 তলা উঠাই দিচ্ছে। এত সুন্দর আয়োজন করছে। প্রতিটা মানুষকে কোরআনে কারীম শেখা উচিত, শুধু উচিত না, ফরজ। কি জবাব হবে? জীবনে এত কিছু পারলে তুমি, আমার কোরআন কেন পারলে না? অথচ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি। এতটা সহজ চাইলেই পারবা, আর এতটা কঠিন, এতটা সহজ নয়, না চাইতে পেরে যাবা। এত কঠিন নয়, চাইলেও পাবা না, এত সহজ নয়, না চাইতেই পারবেন। কি বলছি বলেন তো? এত কঠিন নয়, চাইলে পারবেন না। আরো মজার বিষয় হলো, যদি না আপনি কোরআনে কারীম শিখতে চান, 60 বছর বয়স, তাহলে আপনার তুলনা হবে সাহাবীদের সাথে। কারণ সাহাবীরা না বেশি বয়সে কোরআন শিখছে। সাহাবীরা কি কম বয়সে শিখছে না বেশি বয়সে শিখছে? কম বয়সে 2-4 জন। হযরত আলী কম বয়স, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কম বয়স, আব্দুল্লাহ ইবনে মাসউদ কম বয়স, আর বাকিরা সব তো কি বেশি বয়সী। তা আপনারা যদি কোরআন শরীফ শিখেন, তো ফেরেশতা, আল্লাহ বলে ফেরেশতা, দেখতে ওরে কার মতো দেখায়, দেখতে ওর বয়সটা কেমন। কি হয়? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীমের তেলাওয়াত করবা, ওয়া আকামুস সালাহ, এবং যারা না 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা, সুবহানাল্লাহ, কোনো কারণ ছাড়া, কোনোভাবেই কোনো পুরুষের জন্য নামাজ যতক্ষণ হুঁশ আছে একবার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কি নামাজকে কিভাবে মানে অক্সিজেনের মতো লাজেম করছে? নামাজকে কি কিসের মতো লাজেম করছে বলে? অক্সিজেনের মতো লাজেম করছে। এভাবে নামাজ কেন লাজেম করলেন? আমাদের উপরে কেন ছাড় দিলেন না? হ্যাঁ, মেয়েদেরকে মাঝে মাঝে ছাড় দিছে, শুধুই আমাদের পায়ে শিকল বেঁধে রব আমাদেরকে জান্নাত দিতে চান। যে নামাজ দিয়ে শিকল বেঁধে দিচ্ছি, শিকল শিকল শিকল, নামাজকে এভাবে লাজিম করে শিকল পায়ে বেড়ি লাগায়া টাইনা টাইনা আল্লাহ জান্নাত দিতে চান। করাচি হযরত ওয়ালা বলেছেন, কি ভালো কোনোভাবেই নামাজ খেলনা নয়, নামাজ ফেলনা নয়। নামাজ আপনি পড়লেন, আজকে 1 ওয়াক্ত, কালকে 1 ওয়াক্ত, পরশু 1 ওয়াক্ত, কোনোভাবেই আপনার নাম নামাজি তালিকায় উঠে নাই। কি বলছি বলেন? আপনার নাম নামাজি তালিকায় কি উঠে নাই? শুধু জুমা দিয়ে নামাজি তালিকায় আপনার নাম প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শুধু মাগরিব দিয়ে আপনার নামাজের তালিকায় আপনার নাম প্রশ্নই আসে না। এই জন্য নামাজের বেলায় রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 2 নাম্বার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، 3 নাম্বার والذين هم على صلواتهم يحافظون، 4 নাম্বার والذين هم على صلواتهم دائمون। কত সিদ্ধান্ত নামাজের বেলায়?
চারটা। এক নাম্বার, এরা না নামাজ কায়েম করে, এরা না কি করে? আর কায়েম করার অর্থ হলো আহকাম ও আরকান, যত কিছু আছে ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো, মুস্তাহাবগুলো সব ঠিক মতো পড়ে, সব কি ঠিক মতো আদায় করে। এটার নাম হলো ইকামতুস সালাহ। 2 নাম্বার হলো নামাজ পড়বে খুশুয়ের সাথে নামাজ পড়বে। কিসের সাথে নামাজ পড়বে? খুশুয়ের সাথে নামাজ পড়বে। খুশু কিসের সাথে? আরেক সময় হইলে বলবো, আজকে অনুমানগুলো বলি। 3 নাম্বার হলো এরা না নামাজের সময়ের হেফাজত করবে। কি করবে? এরা নামাজের সময়ের হেফাজত করবে। 4 নাম্বার হলো দাইমুন, এরা না প্রতিদিন 5 ওয়াক্ত করে দাইমি পড়বে, দাইমি, মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে ছাড়বে, এটা হবে না। কয় বেলা, কয়টা সিদ্ধান্ত পাইছি নামাজের বেলা? 4টা। কয়টা? 4টা। এই 4টার একটা যদি মিস হয় না, কি ইকামত আছে, খুশু নাই, খুশু আছে, হেফাজত নাই, হেফাজত আছে, দাওয়াম নাই, হবে না। কয়টা লাগবে? কি? 1 নাম্বার ইকামত। আপনি শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে, আপনি রুকু আর সিজদা শিখতে হবে, আপনি কোরআন শিখতে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শিখতে হবে। শিখা ছাড়া ইকামত কেমনে করবেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো নামাজের সময় আপনার দিল কেমন থাকবে, খুশুয়ের সাথে নামাজ পড়তে হবে। 3 নাম্বার সময় দেখে। কি দেখে? হ্যাঁ, জোহরের নামাজ 4টা বাজে পড়লেন, হ্যাঁ, ও অফিসে মিটিং চলে, কয়টা নামাজ পড়ে না মিটিং পড়ে? এদেশে এমন অফিস আছে কিনা যে দেশে কি আপনি শুনে আশ্চর্য হবেন। কালকের আগের দিন ফরিদপুর রাজবাড়ি একটা কামেল মাদ্রাসা, জোহরের নামাজ পড়ছি আমি, ছাত্র নেই, শিক্ষক নেই। তো যাক, পরে তারা আমার সৌজন্যে মনে হয় অফিসে নিয়েছে, বসাইছে, একটু চাটা দিছে। তাই বললাম আপনারা নামাজে গেলেন না? বলে আমাদের 8টা ঘন্টা, আমরা নামাজের শিডিউল বের করতে পারি না। লা হাওলা ওয়ালা, কতবার পড়লে হক আদায় হবে? মনে হয় আমার জীবনে এত বড় গজবের কথা আমি কালকে শুনছি, আমি হয়রান হয়ে গেলাম। এক্সকিউজ মি, এর বাইরে হাজারো মাদ্রাসা আছে, এটা কি করে সম্ভব? বলতেছে ঘন্টার শিডিউলের কারণে নামাজের কি করতে পারে না, নামাজের শিডিউল বের করতে পারে না। আমি কি মেয়েরা কি করে? মেয়েদের জন্য ব্যবস্থা আছে। আমি কি মেয়েদের জন্য ব্যবস্থা আছে? তো না, মেয়েদের জন্য ব্যবস্থা নাই। একটা রুম দেন মেয়েদের জন্য ব্যবস্থা করতে হলে আবার ওযুখানা দিতে হবে, আবার বাথরুম দিতে হবে। আমাদের কাছে এই পরিমাণ পর্যাপ্ত রুম নাই। কোন অজুহাত দিয়া আপনি এই কাজগুলো করলেন? কি নামাজ খেলনা? কি হ্যাঁ, প্রতিটা প্রাইমারি স্কুলে, প্রতিটা হাই স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা হলে নামাজের জায়গা উচিত। প্রতিটা দপ্তরে, প্রতিটা অফিসে, আপনার যাদের প্রাইভেট সেকশন আছে, আপনার প্রাইভেট আছেন, প্রতিটা রুমে আগে অফিস বানাবার আগে নিয়ত করবেন এখানে নামাজের জায়গা কোনটা হবে, প্রেয়ার রুম করবেন। গতকালকে মোহাম্মদপুর এক বাসায় আমরা ইফতার করছি, মাগরিবের ইফতার করছি। ইফতার করার পরে নামাজে একটু দেরি হচ্ছিল, মসজিদে দাঁড়ানোর সুযোগ নেই। উনি বললেন, বাড়িওয়ালা বললেন, হুজুর আমার কাছে ব্যবস্থা আছে। উঠি দেখি যে ওনার 6 তলার উপরে উনি সুন্দর করে নামাজের জায়গা করে নিয়েছেন। আমরা এখানে তারাবি পড়ি, মাঝে মাঝে মসজিদে না যেতে পারলে আমরা এখানে জামাতে নামাজ পড়ি। কেমন লাগছে বলেন? এজন্য নামাজ হবে আমার ওড়না, নামাজ হবে আমার বিছানা, নামাজ আমার জীবন, নামাজ আমার মরণ। নামাজ ছাড়া যে জীবনে জীবন না। বলেন কি বলছি বলেন? যে ললাট সেজদা দেয় না, এ ললাট না। যে ললাট সেজদা দেয় না, এ ললাট কি না? এটা ললাট না, এটা অন্য কিছু হইতে পারে, এটা জিন্দেগি না। নামাজ ছাড়া যে জীবন, এটা জীবন না। নামাজ ছাড়া যে জীবন, এটা কি না? এটা জীবন না, এটা মানুষের জীবন না, অন্য কিছু জীবন হইতে পারে।
নামাজ ছাড়া যে জীবন। রব্বে করিম এমন এক দেশ আমাদেরকে উপহার দিয়েছেন যে দেশে আর কিছু না থাক, নামাজের ব্যবস্থা, মসজিদ আছে। এই হলো আপনার অফিস, এই হলো মসজিদ। আপনি মসজিদের জন্য টাইম বের করতে পারেন না, রব্বে করিমের কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। কি ভাই, এক বাড়ির মানুষ যদি ফজরে মসজিদে আসতো, এই মসজিদে জায়গা হতো না। এক বাড়িতে যে পরিমাণ মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দু কথা শিখলাম। 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? 3 নাম্বার আবার সুযোগ পেলে আবার বলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করা। 3 নাম্বার কি? মসজিদের বক্স যখন আপনার সামনে যায়, আপনি যদি মসজিদের বক্সে একটা নোট রেখে দেন, এই বক্স হাসরের ময়দানে বলবে, রব আমি তার কাছে যখনই গিয়েছি কখনো সে আমাকে ফেরত দেয়নি, খালি ফেরত দেয়নি। আচ্ছা, এই কথা যদি বক্স বলে তো কেমন হবে? পকেটে নাই তো ভিন্ন কথা, অথবা দেওয়ার সুযোগ নাই তো ভিন্ন কথা। লেকিন যখনই যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন, আপনার সামনে দিয়ে যখন বক্স হেঁটে যায়, সুযোগ আছে রেখে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনার তিনটা হয়ে গেল, তিলাওয়াতে কোরআন, নামাজ, আর আমার দেওয়া রিজিক থেকে দান। যাও, কথা দিলাম, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তুমি আমার সাথে এমন এক ব্যবসা করলে যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না ইনশাআল্লাহ। আবার যদি জুমায় আসি আবার এই আয়াত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আবার নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাহবুব সাহেব, সৈয়দ মাহবুব হোসেন সাহেব সভাপতি হয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনি আমরা সুন্নতের পরে আজানের আগে ইনশাআল্লাহ 2 মিনিট আপনাদের সাথে কথা বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, যারা সুন্নত পড়েন পড়ে ফেলেন।